হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় লেকচারে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি জানি আপনাদের পড়াশোনা ভালোই চলছে। সো লেটস স্টার্ট আজকের নিউজ ডিসকাশন। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, আপনারা জয়েন করে নেবেন, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই নোট আরো বিশেষ অনেক আপডেট। সো জয়েন ইট। আমাদের প্রথম আর্টিকেলটা হচ্ছে ডিলিমিটেশন আন্ডার আর্টিকেল 82। The Delimitation Commission is an independent, high-powered statutory body set up by the Government of India under the Delimitation Commission Act. Delimitation Commission is an independent, high-powered statutory body set up by the Government of India under the Delimitation Commission Act. এই ডিলিমিটেশন কমিশনটি একটি স্বাধীনত্ব হাই পাওয়ার্ড স্ট্যাচুটরি বডি, মানে তৈরি করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা আন্ডার দি ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট। কনস্টিটিউশনাল প্রভিশন যেগুলো আছে সেগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নেই। আর্টিকেল 82, পার্লামেন্ট enacts a delimitation act after every census. পার্লামেন্ট প্রত্যেক জনগণনার পরে ডিলিমিটেশন অ্যাক্ট কার্যকর করে। দ্বিতীয়ত আর্টিকেল 170 provides for the readjustment of assembly constitution in states after the census. এটা হলো প্রত্যেক সেন্সাসের পরে অ্যাসেম্বলি আর কনস্টিটিউশনের আরো বাউন্ডারি নির্ধারণ করা হয়। আর্টিকেল 327, পার্লামেন্ট ক্যান মেক্স ল রিগার্ডিং ইলেকশন। পার্লামেন্ট ইলেকশনের ক্ষেত্রে কিছু আইন কানুন তৈরি করতে পারে। আর্টিকেল 329 ক্লোজে ডিলিমিটেশন অর্ডার ক্যান নট বি চ্যালেঞ্জ ইন কোর্ট। ডিলিমিটেশনের অর্ডার কোনো সময়ের জন্য কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, তাদের যেটা ডিসিশন থাকবে সেটাই ফাইনাল। ফাংশন রিড্র Lok Sabha and Assembly constituency boundaries. Delimitation Commission লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলি বাউন্ডারিজ নির্ধারণ করে। Identifies constituencies reserved for scheduled caste and scheduled tribes. Ensure fair representation based on population. দ্বিতীয়ত কি ফিচার্স works independently. Its decision have the force of law. Orders are final and cannot be challenged in any court. Neither parliament nor state legislature can modify its order. এর মানে হচ্ছে ডিলিমিটেশন কমিশন স্বাধীনতাভাবে নিজের স্বাধীনতায় কাজ করতে পারে এবং এর যে সমস্ত ডিসিশন আসে সেটাই পরবর্তীতে আইন হিসাবে পরিণত হয়। Orders are final and cannot be challenged in any court. ডিলিমিটেশন কমিশন যে অর্ডারটি দেবে সেটাই ফাইনাল এবং সেটি কোর্টে আর চ্যালেঞ্জ করা যাবে না। Neither parliament nor state legislature can modify its order. পার্লামেন্ট অথবা রাজ্যের বিধানসভা এই অর্ডারকে মডিফাই করতে পারবে না। Delimitation Commission have been constituted in so far 1952, 1963, 1973 and 2002 based on the census of 2001. No nationwide delimitation has yet been carried out based on the 2011 census because of the constitutional freeze. এটার মানে হচ্ছে যে 2002 সালে যে ডিলিমিটেশন হয়েছে তার তৎকালীন সরকার সেই ডিলিমিটেশন করার পর 25 বছরের জন্য ডিলিমিটেশন কে ফ্রিজ করে দিয়েছে। সেই জন্য 2011 সালের সেন্সাসের পরে আর ডিলিমিটেশন হয়নি। এখন যেহেতু 2002 সালে হয়েছে সেহেতু 25 সাল পরে হবে, তথা এই বছরের সেন্সাস 2027-28 এর সেন্সাস হওয়ার পর তারপর ডিলিমিটেশন কমিশন তাদের ডিলিমিটেশন চালু করবে। দ্বিতীয়
আর্টিকেলটি হচ্ছে উইম্বলেডন 2026 টেনিস. It is the only Grand Slam played on grass courts in London, UK. It's founded in 1877. The fourth Grand Slam tournament. First, Australian Open. Its course is hard and played in Australia. ফ্রেঞ্চ ওপেন এর সারফেস হচ্ছে ক্লে এবং এটি ফ্রান্সে খেলা হয়। উইম্বলেডন এর সারফেস হচ্ছে গ্রাস এবং এটি ইংল্যান্ডে খেলা হয়। আর ইউএস ওপেন এটির সারফেস হচ্ছে হার্ড এবং এটি ইউনাইটেড স্টেট অব আমেরিকায় খেলা হয়। আমাদের তৃতীয় আর্টিকেলটি হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার যেগুলো কনস্টিটিউশনের প্রভিশনাল আছে সেগুলো এক নজরে আমি পড়ে দিচ্ছি। Article 79 Parliament consists of Rajya Sabha, Lok Sabha and President. Article 80 Composition. Article 84 Qualification for membership. Article 89 Chairman and Deputy Chairman. Article 107 to 111 Legislative Procedure. Article 249 Special Power to Legislate on State Laws. Article 312 Power on Create All India Services. দ্বিতীয়ত নেচার রাজ্যসভার is a permanent house, never dissolved. One third of members retire every 2 years. Third, composition. Under Article 80, maximum strength 250, 238 elected representatives of state and union territories, and rest of the 12 nominated by the President for excellence in art, literature, science, and social services. Representation. Fourth, represent the state and union territories, not based on population of the state. All states get almost equal representation. Present strength 245 তার থেকে 233 elected plus 12 nominated. Fifth, election. Indirect election by the elected members of state legislative assembly system. Proportional representation by means of single transferable vote. Tenure. Term of each member 6 years. One third of members retire every 2 years. কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন দরকার হয় ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আন্ডার আর্টিকেল 84 মিনিমাম এজ 30 years. Other qualification as prescribed by parliament, not hold an office of profit subject to exception. কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে। প্রেসাইডিং অফিসার আর্টিকেল 89 চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্স অফিসিও চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান elected by members of Rajya Sabha. Then, powers and function. Legislative powers can introduce and pass ordinary bills. Equal powers with Lok Sabha in constitution amendment bills. Participates in impeachment of president and removal of judges. Second, financial powers. Money bills cannot be introduced in Rajya Sabha. Can only recommend changes in money bill. Must return the bill within 14 days. Lok Sabha may accept or reject its recommendation. Special power. Article 249 can authorize Parliament to legislate on state subject in national interest by two-thirds majority of members present and voting. Article 312 can authorize creation of all India services, can approve emergency proclamation if Lok Sabha is dissolved. Fourth, other function acts as a house of review, provides continuity in legislation, facilitates discussion and debate on policies and laws, represent the federal character of India. Quick comparison Rajya Sabha versus Lok Sabha. House, Upper House, Council of State, that is Rajya Sabha. Lok Sabha, Lower House, House of the People.
maximum straight for Rajya Sabha 250 and Lok Sabha 552. Present strength 245 for Rajya Sabha and 543 for Lok Sabha. Maximum is 30 years for Rajya Sabha and 25 years for Lok Sabha. Dissolution never dissolved. Permanent Lok Sabha can be dissolved. Term 6 years for Rajya Sabha and 5 years for Lok Sabha. Election indirect by for Rajya Sabha and direct by the people for Lok Sabha. Representation state annuities for Rajya Sabha and Lok Sabha. People of India. Money bill cannot be introduced, can only recommend in Rajya Sabha and can be introduced as final authority in Lok Sabha. Government responsible to no in the Rajya Sabha, yes in the Lok Sabha. Presiding officer, Vice President of India, Chairman for Rajya Sabha and Speaker elected by members for Lok Sabha. এখানে কিছু ফ্যাক্টস দেওয়া আছে যেটা স্টার চিহ্ন দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন। এখন আমরা পরবর্তী পেজে যাচ্ছি। আজকের মানে এটাই। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড ফলো মাই টেলিগ্রাম ফর আপডেটস। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।